1 2 3 4 5 তবে আজকে কথা হইবে এইটারে নিয়া আর বাকিগুলা চলে যাবে উপরে রেগুলার ভিডিও পরবর্তীতে আইবে ইনশাআল্লাহ। তো আজ থেকে আরও 4 থেকে 5 দিন আগে এই রাউটারটা কিনে রাখছিলাম, কিন্তু সময় সুযোগ আনবক্সিং করা হয় না। মেইন চ্যানেলে ভিডিও দিতে হয়, সেকেন্ড চ্যানেলে ওইখানে একটা টিপলিংয়ের C64 আছে, আগামীকালকে মেশ ভিডিও চলে দেবে। আনবক্সিং করে আর কি কোন জায়গায় রাখবো এই হিসাবটা করতে পারি না। আর সেকেন্ড চ্যানেলের ভিডিওগুলো এই জায়গায় কন্টিনিউ দিতেছি, মেইন চ্যানেলগুলো কন্টিনিউ আছে। এর লাগিয়া 4 থেকে 5 দিন আগে কাটার থেকে এই অর্ডার দিয়েছিলাম। এইটার লগে আরও 2টা প্রোডাক্ট, ওইটার একটা ভিডিও হয়েছে আর একটা খুব শীঘ্রই আসবে। তবে এখন একটু আনবক্সিং করে রাখি, তার পাশাপাশি ভিডিওটা যদি করি সেক্ষেত্রে আমার লাভ হইবে কি, কার্টাপে যদি রিটার্ন পলিসি যেগুলো আছে এইখানে আর কি লিখে দেয় যে ভিডিও মাস্ট থাকা লাগবে। আর প্যাকেজিংটা ওরা যেন একটু কেমন দিয়েছে, এই জায়গাটায় অনেকটা উঁচু আছে, আমার মনে হয় একটা মগ গিফট করার কথা, সেইটা মনে হয় এই জায়গা আছে। যাই হোক একটু খুলে দেখি। তো আশা করি এই জায়গা ঠিকঠাকভাবে দেখা দিতেছে। অ্যান্ড বিসমিল্লাহ। তো ক্যামেরা এই জায়গায় একটা আছে, এটাও ফিট করে দিছি। আনবক্সিং ভিডিও বেশি ক্যামেরা থাকলে বেশি মজা হয়। প্যাকেজিংটা খুলতে পারছি অবশেষে কোনো রকম। সাধারণত এত বেশি আর কি বাবল পেপারগুলো দেয় না এমনি যে রাউটারগুলো, কিন্তু এই যে লাগে অনেক বেশি দিয়েছে। প্যাকেজিং ইজ ভেরি গুড। দেখতে এটার ভিতরে কি আছে, মগটার কোয়ালিটি আমি জানি না, এটা বুঝি না যে দেবে, কিন্তু পাইয়ে গেছি একটা। ও আসলে তো ভাই সেই মগটা কিউডি, সুন্দর না? এই যে এইটা কাছের মগ, কিন্তু মগের কোয়ালিটি সেই। এটা ভাই চা খাওয়া দেবে তো। একটু কাটাকাটি করি। ওকে, এইটা কি আমাদের রাউটারটা একবার আনবক্সিং করছি, কিন্তু ভিডিও শুট করি নেই ভাই, মেজাজটা গরম হয়ে গেছে। কারণ আবার রিটেক নিতে আসি। অডিও কোয়ালিটি ফার্স্ট ইমপ্রেশন পুরো মাইরে গেছে, কত সুন্দর কথাগুলো কইলাম সব কিছু নাই। তো যাই হোক আরেকবার আনবক্সিং করি, কি করবো আর কিছু করার নাই। বিসমিল্লাহ। ওকে, বাইরে গেছে আরেকবার দেখছি, তাই এর মজা নাই। একটা ক্যাট 5 ইর কেবল, গিগাবিট সাপোর্ট করে। একটা অ্যাডাপ্টার, এইটা হচ্ছে গিয়ে 12 ভোল্টের, 12 ওয়াট আর 0.5 এম্পিয়ার মোবাইল চার্জারের মতো। দেন মেইন ডিভাইসটা QDX1500। তো রাউটারটার ডিজাইনটা আর কি সেই, অনেকটা হালকা, কিন্তু এটার ভেন্টিলেশনগুলো অনেক। এই যে এইখান থেকে পুরো ফাঁক ফাঁক, সামনের দিকে দেখা যায়, দেন সামনের দিকে পুরো ফাঁক আর নিচের দিকে সম্পূর্ণ ফাঁক। শুধুমাত্র এই সাইডের এই ডুক পিছনের ডুক আর এই সেটগুলো ছাড়া সব জায়গাতেই ফাঁক, মানে কোনো রকম গরম হওয়ার কোনো চান্সই নেই। আর যথেষ্টই হালকা, কিন্তু টিপিক্যাল রাউটার চাই, কিন্তু এটা দেখতে পুরোপুরি একটু অন্য রকমের। আর এইখানের ইন্টিরিয়ারগুলো শুধুমাত্র এরকমই করা যায়, আপনি এরকম টান দিতে পারবেন না, এরকমও করতে পারবেন না, এরকম খারাপই রাখতে হইবে। তো যাই হোক এখন আর কি পাওয়ার ডাউন করবো এইটা। আর মার্কিউসিস মানে সরি টিপি-লিঙ্ক C64 এইখানে আছে। আর এটাতে কিন্তু আমার বর্তমানে মেশ কানেকশন আছে আমার MRX-এর সাথে। আর কিউরিড একটু কানেক্ট করে লই। ওকে, এই যে অন হয়ে গেছে। এই নিচে আছে গিয়ে পাওয়ার বাটন, যে লাইট জ্বলতে আছে লাল কালারের। আর সামনের দিকে কোনো লাইটই নেই, সম্ভবত ইথারনেট পোর্টের ভিতরে দেখা যাবে যে নেট আছে কি নাই। এই জায়গায় শুধুমাত্র লাইট ব্লিঙ্ক করতেছে লাল বাতি, আর কোনো রকমই কোনো লাইট নেই। আচ্ছা, রাউটার পাওয়ার অন হয়ে গেছে। এখন এইটা জাস্ট কানেক্ট করিয়া এই যে QD DS5G একটু ফার্মওয়ালটা চেক আপ করি কেমন কি আছে। কানেকশন QR কোড নাই, এটা কোনো কথা? পাসওয়ার্ড টাইপ করার কার সময় আছে ভাইকন? অ্যান্ড সার্কেল টু সার্চ 2.4 GHz Wi-Fi 6 নেই, এটা শুধুমাত্র আপনার 5 GHz Wi-Fi 6। আর থ্রোপুটটা দেখতে লই সবাই আগে, 960 Mbps, 1080, 570, 543, 555 থ্রোপুট, কিন্তু খারাপ আইতেছে না। এইরকম X1500 সিরিজের রাউটার এইরকমেরই আয়। ওকে, আমি এইখানে একটা কাজ করছি। MRX আছে এই যে বর্তমানে এইখানে, আর কিউডিডি আছে এই যে লাইন। 2-1 দিনের ভিতরে সেট আপ করবো, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমার গিগাবিট লাইনের এই যে গিগাবিট লাইন পোর্ট থেকে এই জায়গায় আইছে, এই যে আর কি সেকেন্ডারি রাউটার হিসেবে আছে। একটু পরে প্রাইমারি রাউটার হিসেবে সেট করবো।
আর এটা কিন্তু গিগাবিট সাপোর্ট করে কেবেলে, ক্যাট 5e। আর একটু স্পিড টেস্ট করে দেখাই, কানেক্ট করছি সেটিং বেটিং করিয়া। তো এইখান দিয়ে যদি আসি, এটাতে গিয়ে কিউডি 5G আপনাদের যদি দেখাই, কিউডি 4 এর মধ্যে 5 গিগার্সের কানেক্ট আছে। আর একটু স্পিড টেস্ট করলে আইবে 200, 300, 400, মানে মোটামুটি 400, 450 মতো থাকে। আর মার্কিউ সিক্সে আপনার 600, 700 mbps পর্যন্ত যায়। 160 মেগাহার্টজটা আমি অন করতে পারি না, তাইলে মনে হয় আরও বেশি হইতো। তো মোটামুটি আর কি খারাপ না স্পিড, যেহেতু AX15 সিরিজের রাউটার। আর ওকলাতে কিছুটা কমায়, বাট যায় আর কি। সেকেন্ডারি অ্যাডভার হিসেবে কানেক্ট ভালোই, প্রাইমারি অ্যাডভার হিসেবে আমি একটু পরে কানেকশন করে সেট আপ করতেছি। তো মোটামুটি সব কিছু দেখেন শেষ আশা করি। কি দেখাম আনবক্সিং ভিডিওতে সেকেন্ড চ্যানেল আর কি ড্রিম দ্বারা ভিডিওগুলো করে ফেলাই। আর এইটার আমি এখন প্রাইমারি অ্যাডভার হিসেবে ইউজ করবো, এবার একটি এক্সট্রা ইউজ করবো না, এইটা ইউজ করবো রেঞ্জ এক্সট্রা মোডে, এবার টেক্স পারলে ইউজ করবো, নাহলে নাই। কয়েকদিনের ভিতরে আর কি মেইন চ্যানেল একটা আনবক্সিং ভিডিও দেবো। এরপরে যদি সম্ভব হয় লং টার্মে গিয়ে একটা রিভিউ ভিডিও দিব। আর এটার দাম এখন বর্তমানে কিন্তু 3200-3300 টাকার মতো, এটা কিন্তু অনেক টাকা। এই বাজেটে ওয়াইফাই 6 X15 স্ট্যান্ডার্ড ভার্সন কিন্তু ঠিক আছে, আহামরি ভালো না, তবে মাঝে মাঝে অফারে 2600, 2700, 2800 টাকার ভিতরেও পাওয়া যায়, তখন কি এটা একটা আর কি ভালো ডিল। যাই হোক, এখন এটা আমি আর কি কয়েকদিন ব্যবহার করি, এরপর আপনাদের মাঝে একটা রিভিউ নিয়ে আসবো। আর যদি কেউ এটা আপনারা আমার থেকে নিতে চান ভাই, অবশ্যই আমার ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন।